আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বিচি ভাজি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ মজা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। এই ভাজিটি করার জন্য প্রথমেই লাগবে পুঁই শাকের বিচি। এবার আমাদের নিজেদের গাছ থেকে কিছু পুঁই শাকের বীজ তুলে নিব। নিজের হাতে সংগ্রহ করে রান্না করার মজাই কিন্তু আলাদা। আমি ডাঁটাসহ কিছু পুঁই শাকের বীজ তুলে নিয়েছি। পুঁই শাকের বীজগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এবার আমি রান্না করার জন্য চলে এসেছি চুলার পার। এখন আমি চুলাতে দিয়ে দিয়েছি একটি কড়াই, তার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। এবার তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 3 থেকে 4টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ছোট চিংড়ি মাছ। আবারও নেড়েচেড়ে ভেজে নিব বেশ খানিকটা সময় নিয়ে। যখন পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছগুলো ভেজে লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব আলু কুচি। পুঁই শাকের বিচির মধ্যে আলু দিলে আরও বেশি ভালো লাগে। আলুটা আমি পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি, যাতে পুঁই শাকের বিচির সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ আর তার সাথে আলু, একসাথে সবগুলো ভেজে নিব। এবার একে একে এর মধ্যে অ্যাড করব কিছু শুকনো উপকরণ। 1/2 চামচ হলুদ গুঁড়া আর 6টা কাঁচামরিচ ফালি করা। এবার চুলার আঁচ লোতে রেখে সবগুলো একসাথে ভেজে নিব বেশ খানিকটা সময় ধরে, যাতে আলুটা 50% সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব রান্নার মেন উপকরণ পুঁই শাকের বিচি। বিচিগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। বিচির সাথে যে ডাঁটা থাকে, ডাঁটা সহই আমি কেটে নিয়েছি। সবগুলো মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। চুলার আঁচ আমি হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। এবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ খানিকটা সময় ধরে কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করব পানি। আমি প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিব। এই ভাজিটা ঢেকে রান্না করার দরকার নেই, কষাতে কষাতেই প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়েচেড়ে 10 মিনিট রান্না করে নিলেই ভাজিটি তৈরি হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই ভাজিটি তৈরি করে নেওয়া যায়। কথা বলতে বলতে তো আমি লবণ দিতেই ভুলে গেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখে জাল করে নিব 10 মিনিট। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দুর্দান্ত মজার এই পুঁই শাকের বিচি দিয়ে চিংড়ি মাছের ভাজি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। এই পর্যায়ে আমার রান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখলেই চোখটা জুড়িয়ে যায়। আর খেতে কেমন লাগলো তা না হয় আপনারা নিজেরাই রান্না করে খেয়ে বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।